এইটা হলো খবর। দেখুন, চমৎকার খবর। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের খবর এই যে তিনি বলেছেন, মানে ভারতের গণমাধ্যমের খবর, সেখানে ভারতের শীর্ষ গণমাধ্যম যেগুলি, এগুলির বরাত দিয়ে আজকে প্রথম আলোতে খবরটি বাংলাদেশে ছাপিয়েছে একটু আগে, যে কারণে আমি এই মধ্যরাতে 17 আগস্ট 2026, এখন বাজে বাংলাদেশে প্রায় রাত 11:30, প্রায় 12টার মতো, লিখেছে তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আমরা গত কদিন যাবৎ বলছিলাম যে জনাব তারেক রহমান কেন ভারত যাবেন, কেন তিনি, তার সাথে ভারতের কী সখ্যতা, ভারতের সাথে তিনি ইত্যাদি ইত্যাদি সব কম্প্রোমাইজ করে ফেলেছেন। কিছুই করেননি, তিনি বাংলাদেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। এটাই জনাব তারেক রহমান, তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন, এটি প্রমাণিত। একটু আগের এই খবরে, ভারতের গণমাধ্যমের এই খবর এসছে যে জনাব তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সম্ভাব্য সফরের কথা বললেও তিনি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। যেই শর্তগুলির মধ্যে অন্যতম হলো, সেখানে আজকে টাইমস অফ ইন্ডিয়াতে শিরোনাম করেছে যে বাংলাদেশ সেটস টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমানস ভিজিট টু ইন্ডিয়া। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের শিরোনাম করেছে সেন্ড হাসিনা ব্যাক, বাংলাদেশ রেড লাইন, বাংলাদেশ রেড লাইন, মানে ফর পিএম রহমান ভিজিট, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমারেখা। ক্যান ইমাজিন কি চমৎকার হেডলাইন দিয়েছে ভারতীয় গণমাধ্যম, যে জনাব তারেক রহমান ভারতে তখনই আসবেন যদি তোমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য সিদ্ধান্ত নাও, আগে বাংলাদেশে পাঠাও। এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রতিনিধি আবারও অন্যান্য দাবিও করেছে। এখানে বলা হয়েছে যে জামায়াতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে সরকারকে, মানে বর্তমান তারেক রহমান সাহেবকে দাবি করেছে যে সেখানে যদি যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই শর্তগুলি আপনি মানবেন, এবং সহায়ক পরিবেশ যদি বজায় রাখতে পারে ভারতীয় সরকার, তবেই সেখানে যেতে হবে। সহায়ক পরিবেশ বুঝতে পারছেন, সেখানে তার নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যত শর্ত আছে, অন্যান্য যত গ্যারান্টি আছে, সব কিছুর শর্ত পূরণ করলেই পরে ভারত তিনি যাবেন। বর্তমানে সিদ্ধান্ত কিন্তু জনাব তারেক রহমানের উপরে। ভারত অপেক্ষা করছে কখন জনাব তারেক রহমান বা বাংলাদেশ সিদ্ধান্ত দিবে যে তিনি কবে ভারত যাবেন। এতদিন আমরা অপেক্ষা করতাম যে ভারতের প্রধানমন্ত্রী কখন বাংলাদেশে আসবেন, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী, তিনি সবসময় ভারত কোনো না কোনো কারণে শপিং করতেও তিনি যেতেন, কোনো না কোনো কারণ ছাড়াও তিনি যেতেন, কারণ তিনি যেতেনই তার নিজের স্বার্থ রক্ষার জন্য, তিনি তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য যেতেন। কিন্তু এখন যে বাংলাদেশ পাল্টেছে, এটির বরাবর একটি চমৎকার উদাহরণ ভারতের গণমাধ্যমে দিয়েছে। এটিকেই বলে দ্বিপাক্ষিক সমানে সমান সম্পর্ক। কোনোভাবে মাথা নত করে সম্পর্ক করবার কোনো সুযোগ নেই, কারণ বর্তমান তারেক রহমান ভারতের যারা বিশ্লেষক রয়েছেন, ভারতের যারা জনগণ রয়েছেন, খুব চমৎকার ভারতের জনগণ, আমরা জনগণকে অনেক ভালোবাসি, পছন্দ করি, বাট জনগণ অ্যান্ড ভারতীয় যারা অ্যানালিস্ট রয়েছেন, ইউ অল হ্যাভ টু নো দ্যাট মিস্টার তারেক রহমান ইজ এ সান অফ former president of Bangladesh, former prime minister of Bangladesh. Now Tareq Rahman himself is prime minister of Bangladesh. So it a very rare as a person in the world, very rare যে এমন বাবা মা দুজনের সরকার প্রধান ছিলেন একটা দেশের, নিজেও প্রধান হয়েছে। পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমি এটি খুব গর্ব করেই বলছি, জনাব তারেক রহমান আছে। এখন পর্যন্ত তারেক রহমান যা করছে, এটির সাথে কোনো কিছু তুলনা হওয়ার সুযোগ নেই। তারেক রহমানের পার্টির অন্যান্যদের অনেক সমালোচনা রয়েছে, আমরা করবই, এবং তাদেরকে তারেক রহমান অবশ্যই সেই বিবেচনায় তিনি সিদ্ধান্ত পাল্টাবেন, কাকে কোথায় রাখা যায়, তিনি মন্ত্রী পাল্টাবেন, এমপি পাল্টাবেন, সেটি তার ইচ্ছা। আমরা আমাদের দেশের স্বার্থ, সার্বভৌমত্ব নিয়ে কোনোভাবে ছাড় দিব না। সেই জায়গাতে তারেক রহমান সাহেব খুব স্ট্রং পজিশনে রয়েছে। এতে আজকের এই খবরটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এসব প্রচার করা উচিত, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এগুলি প্রচার করছে না, কোনোভাবেই এই বিষয়গুলিকে স্ট্রংলি জানাচ্ছে না। এটির পেছনে কী কারণ আমি জানি না। বাংলাদেশ গণমাধ্যমকে এখনও পর্যন্ত কি আসলেই গণমাধ্যমগুলি ভারতের প্রভাব মুক্ত হয়েছে কিনা, এই একটি বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের গণমাধ্যম যাদের কাছে রয়েছে, এরা গত 17 বছর কার প্রেমে হাবুডুবু খেয়েছিল, এটাও বুঝে আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে জনাব তারেক রহমানের, তারা কিন্তু অলরেডি ডেট দিয়েছে, ভারত অলরেডি একটা ডেট দিয়েছে 21শে আগস্ট। আমি এই দিনটাকে বলবো না যে জনাব তারেক রহমান সেখানে যদি জানও, আপনি আপনার সকল শর্ত যদি পূরণ করা হয়, তাহলে এই ধরনের ডেটে আপনি যাবেন না। কারণ এই 21শে আগস্ট বাংলাদেশের প্রায় 57 জন আমাদের দেশের অনেক বড় বড় সেনা অফিসারদেরকে
হত্যা করেছে, এই ভারত এই হত্যাকাণ্ডে সামিল ছিল আমরা জানি। সুতরাং এই দিনগুলিকে আপনি অবশ্যই বিবেচনায় রাখবেন এবং সেখানে যে ব্রিক্স সম্মেলন হয়েছে সেই সম্মেলনে কিন্তু দাওয়াত দিয়েছেন। সেই সম্মেলনে তিনি যাবেন কি যাবেন না এ ধরনের কোনো এখনও পর্যন্ত তিনি সিদ্ধান্ত জানাননি জনাব তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে যাবেন, তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে ব্রিক্স সম্মেলনের সভাপতি হিসেবে সেখানে যাওয়ার জন্য। কিন্তু তিনি তো সাধারণ সভাপতি হিসেবে যাবে না, তিনি অবশ্যই বাংলাদেশের প্রধান হয়ে যাবেন এবং সেটি হবে ঐতিহাসিক এবং আমাদের দেশের দ্বিপাক্ষিক যে স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা রয়েছে সেগুলিকে আলোচনা করে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে তিনি এই বিষয়ে আলোচনা করবেন এবং আমাদের বাংলাদেশের জন্য যে প্রাপ্যগুলি রয়েছে ভারতের, যেগুলি ভারত এতদিন ধরে আমাদেরকে একচেটিয়া শোষণ করে যাচ্ছিল, সেসব ব্যাপারে আমাদের দ্বিপাক্ষিক নদী থেকে শুরু করে আমাদের পানি বন্টন, আমাদের অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সীমান্ত থেকে শুরু করে সেগুলির ব্যাপারে শক্ত কথাবার্তা বলে আসতে হবে। সেই ধরনের চিন্তাভাবনা করেই হোমওয়ার্ক করেই যেতে হবে এবং নরেন্দ্র মোদীও যদি বাংলাদেশে আসে তাকেও কিন্তু একইভাবে আমরা তার সমপরিমাণ যে তাকে মর্যাদা দেওয়া দরকার সেটি দিব, কিন্তু পাশাপাশি আমরাও তার কাছ থেকে দ্বিপাক্ষিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলি আমরা ইয়ে করবো। এরপরে সেখানে বলা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির ফলে তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা কার্যকর অর্থে বাতিল হয়েছে। ওই সফর নিয়ে আলোচনা চলছিল। প্রতিবেদনে আরও বলা হয় যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি জানতে চাইলে দিল্লির সূত্রগুলি বিএনপির কয়েকজন নেতার আগের বক্তব্য স্মরণ করিয়ে দেন। তারা বলেছিলেন শেখ হাসিনার বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় পথে বাধা হবে না, বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে জনাব তারেক রহমান এর পানি গলবে না। তিনি অবশ্যই মাথা নত করবেন না, কারণ হলো তিনি স্পষ্ট বাংলাদেশ থেকে বলে দেওয়া হয়েছে যে 5ই আগস্ট শেখ হাসিনাকে আপনারা কথা বলতে দিয়েছেন, কারণ এর আগে বলেছিল শেখ হাসিনা ভারতের মাটিতে কোনোভাবে কোনো রাজনৈতিক বক্তব্য দিবে না। এই ধরনের কথা দেওয়ার পরেও ভারত সেখানে তাকে কথা বলতে দিয়েছে, তার মানে তাদের কথা প্রমিস লঙ্ঘন করেছে। এরকম অবিশ্বাস্য কাজ করার পরবর্তীতে আর অন্যান্য ব্যাপারে বিশ্বাস করাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সুতরাং যেসব কথা বলা হয়, যেসব দাবি করা হচ্ছে, এসব শর্ত পূরণ করলেই জনাব তারেক রহমান ভারত যাবেন এবং ভারতের মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। আমরা ভারত যাই শুধুমাত্র সেখানে শপিং করতে, চিকিৎসার জন্য বিভিন্নভাবে ঘুরতে ঘুরতে যাই, আমরা খরচ করতে যাই। ভারতীয় জনগণের সাথে আমাদের জনগণ, কালচার এগুলি আমাদের সাথে অনেক মেলে। আমরা একসাথেই ছিলাম একটা সময়, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আমরা অবশ্যই ভারতের মাটিকে অনেক ভালোবাসি, কিন্তু এই নয় যে আমাদের সার্বভৌমত্বকে, আমাদের দেশকে যারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করবে তাদের কাছে আমরা জিম্মি হয়ে থাকবো। এতটা মানে মাথা নোয়াবার জাতি বাংলাদেশের মানুষ নয়। সুতরাং সুস্পষ্টভাবে ভারত সরকারকে বলে দিতে হবে যে আমরা আমাদের সরকার প্রধান অবশ্যই যাবে, তবে আমাদের এই শর্তগুলো পূরণ করা। অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি আপনার জায়গায় সঠিক আছেন, এগিয়ে যান। তবে আপনার সরকারের মধ্যে আবারও কম্বিং অপারেশন করে যারা অপরাধী তাদেরকে ঠিক করুন, নাহলে আমরা সমালোচনা করবই।